আপনাদের কাছে একটা আকুতি হলো, আজকের মজমায় আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি বলেন উলামায়ে কেরাম যদি বলেন পায়ে হাত রেখে বলতে, আমি পায়ে হাত রেখে বলবো। একটা আবদার করতে চাই, এখানে যারা এসেছেন আপনাদের কাছে আমার একটা দরখাস্ত, আজকের এই মজমায় বসে বসে তো আছেন, এই মজমায় বসে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 100 বার দুরূদ সবাই পড়বে ইনশাআল্লাহ। আজকের এই মজমা থেকে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আল্লাহর কসম আমার দিলের মধ্যে অন্য কোনো নিয়ত নাই। আল্লাহ তো দেখতেছেন, আমার দিল বলে আজকের মজমা আমার নবীকে নিয়ে আমি করেছি। এতগুলা মানুষ যদি আমার ডাকে বসে আমার নবীর উপর 100 বার করে দুরূদ পড়ে তো আমি সফল। আমি নবীর কাছে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মজমা ডেকেছিলাম, যে মজমায় শুধুমাত্র আপনার উপর দুরূদ পড়ছে সবাই 100 বার কইরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আশরাফুল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম। আসলে আলোচনা কিছু নেই, আমি দু একটা কথা আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। ইসলামী দাওয়া পরিষদ বাংলাদেশের ব্যানারে গত বছর আমরা সিরাত কনফারেন্স করেছিলাম। আর একান্তই আমাদের এই আয়োজন, আমাদের এই মজমা আল্লাহ হাজির নাজির একমাত্রই আমাদের পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মজমাটা আমরা করে থাকি। আল্লাহ তাআলা যেন এই নেক নিয়ত এবং আল্লাহ তাআলা যেন এই মাকসাদের ভিতরে আমাদের অন্য কোনো উদ্দেশ্যের জন্য না ঢুকান, আল্লাহ তাআলার কাছে সেটা থেকে পানাহ চাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাওলানা ইসমাইল বুখারী কাশিনী হাফিজাহুল্লাহ, মাওলানা শরীফ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, দুইজনই চলে এসেছেন, আলোচনা করবেন। হুজুররা আছেন আর হেদায়েতুল্লাহ নোমানী সাহেব আছেন। আমি শুধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-1 মিনিট ওনার শান আমি বলবো। এটা আমার ভালো লাগে, এটা আমার বলতেও ভালো লাগে, এটা আমার হৃদয় থেকে আমি বলি। কারণ আমি আমার নবীকে অনেক বেশি পরিমাণে ভালোবাসি। যদি জিজ্ঞাসা করেন কত পরিমাণে ভালোবাসি, আমার কাছে ওই শব্দটা নেই যে শব্দ দিয়ে আমি আপনাকে বোঝাবো আমি নবীকে কত ভালোবাসি। আমি পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি পরিমাণে ভালোবাসি। কত বেশি পরিমাণে ভালোবাসি আমার কাছে এই শব্দটা নেই যেটা দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো। আমার এমন কোনো আলোচনা আমার মনে হয় না, যারা আমার আলোচনা শুনেছেন আমার মনে হয় না এমন কোনো আলোচনা আমি সারা বাংলাদেশে করি নাই যে আলোচনার মধ্যে আমার নবীর আলোচনা আমি করি নাই। বিধায় নবীকে ভালোবেসে মজমাটা করি। আমি আমার নবীর পরিচয় তো শুরুতে এমনভাবে দেই, পৃথিবীতে এমন কেউ নেই যার আদম আলাইহিস সালাম পর্যন্ত পুরা বংশ পরিচয় কিতাবের মধ্যে ইতিহাসের পাতায় কোথাও লেখা আছে, সংরক্ষণ আছে। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আব্বার নাম আব্দুল্লাহ, তার আব্বার নাম আব্দুল মুত্তালিব, এভাবে আদম আলাইহিস সালাম পর্যন্ত পুরা বংশ পরিচয় সিরাতের কিতাবের মধ্যে লেখা উম্মতের সিনায় আছে। আজকের এই মজমায় আমি এই নবীজির নসবনামা আমি বলছি আপনাদেরকে শোনাবার জন্য, এবং ফেরেশতারা আছে, ফেরেশতাদের মাধ্যমে যেন ফেরেশতারা আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে পৌঁছে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কেলাব বিন মুররাহ বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফেহর বিন মালিক বিন নাজর বিন কেনানা বিন খুজাইমা বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মুজর বিন নেজার বিন মাআদ বিন আদনান
বিন উদাদ বিন মুকাউবিম বিন নাহুর বিন তাইরাহ বিন ইয়ারুব বিন ইয়াশজুব বিন নাবেদ বিন ইসমাইল বিন ইব্রাহিম আলাইহিস সালাম বিন আজার বিন নাহুর বিন সারুক বিন রাউ বিন শালাখ বিন আরফাখশাজ বিন সাম বিন নূহ আলাইহিস সালাম বিন লামক বিন মাত্তু শালাখ বিন আখনুখ বিন ইয়ার্দ বিন মাহলিল বিন কাইনান বিন ইয়ানাস বিন শীশ বিন আদম আলাইহিস সালাম। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা নসবনামা আজকের মজমায় বললাম। আমি তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসবো না, যেই নবীকে স্বয়ং আল্লাহ নিজে ভালোবেসেছেন। আল্লাহ যখন আব্বাজান আদমকে ডাক দেন তো একটা নাম ধরে ডাক দেন, ইয়া আদম। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকে তো এক নাম ধরে ডাকে, ইয়া ইব্রাহিম। ইসমাইলকে ডাকে এক নামে, ইয়া ইসমাইল। মুসাকে ডাকে এক নামে, ইয়া মুসা। ঈসাকে ডাকে এক নামে, ইয়া ঈসা। কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে যখন ডাকেন ভালোবাসার পাত্র তো এক নামে ডাকে না, কখনো ভালোবাসা ডাক দেন আহমদ, কখনো বলেন মুহাম্মদ, কখনো বলেন মাহি, কখনো বলেন হাশর, কখনো বলেন আকিব, কখনো বলেন ফাতিহ, কখনো আবুল কাসেম, কখনো তাহা, কখনো ইয়াসিন, কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাসির, কখনো শাহিদ, কখনো মুবাশশির, কখনো নাজির, কখনো দাঈ ইলাল্লাহ, কখনো সিরাজাম মুনির, কখনো বলেন রাহমাতুল লিল আলামিন, কখনো বলেন কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা। হাই নবিয়্যু মে রহমত লাকব পানে ওয়ালা, মুরাদে গরিব কি বারনে ওয়ালা, यतीमों का वाली गरीबों का मौला, बुलंद शिके दिल में घर करने वाला। আমি তো ছোট্ট 2-1 মিনিট আপনাদেরকে শোনাই। আমার রসুল তো দুনিয়ায় আসার আগেই আল্লাহ তো রসুলকে বাঁচায়া দিয়েছেন, আল্লাহ তো রসুলকে শোনায়া দিয়েছেন। আর না হয় কিতাবের মধ্যে লেখা থাকতো না, মা আমেনা এই কথা বলতো না। মা আমেনা বলছে যেই দিন কিনা আমার পেটে মুহাম্মদুর রাসূলুল্লাহ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এখনো দুনিয়ার মধ্যে আসেন নাই, কেবল আমার রসুল মা আমেনার পেটের মধ্যে। মা আমেনা বলে যেদিন থেকে পেটের মধ্যে নবী মুস্তাফা এসেছে ওই দিন থেকে আমি আমেনা মক্কার রাস্তায় হালকা হাঁটা চলা করতাম। তো মক্কার বড় বড় পাহাড় থেকে বড় বড় পাথরগুলা গড়াইয়া গড়াইয়া পড়তো, আর মা আমেনা বলে পাথরগুলা আমাকে সালাম দিত, সেলুট দিত, বলতো সালাম মা আমেনা, তোমার পেটে যে আখেরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও শুধুমাত্র পাথর না। মা আমেনা বলে যেদিন থেকে মুস্তাফা পেটে আসছে ওই দিন থেকে মা আমেনা বলে মক্কায় শক্ত শক্ত খেজুর গাছ আছে। মা আমেনা বলে যেদিন থেকে মুস্তাফা পেটে আসছে ওই দিন থেকে শক্ত শক্ত খেজুর গাছগুলা নুইয়ে মা আমেনা বলতো, আমাকে সালাম দিত, সেলুট দিত, বলতো সালাম মা আমেনা, তোমার পেটে যে আখেরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী এখনো দুনিয়ায় আসেন নাই। মা আমেনা কূপের কাছে গেছে পানি উঠানোর জন্য, তো কূপ থেকে পানি উঠানোর জন্য রশি লাগে, বালতি লাগে, শক্তিশালী মানুষ লাগে। মা আমেনা বলে যেদিন থেকে মুস্তাফা পেটে আসছে ওই দিন মা আমেনা বলে আমি কূপের কাছে যাইতাম, রশিও লাগতো না, শক্তিশালী মানুষও লাগতো না। মা আমেনা বলে আমি বালতি ছাড়তে দেরি, কেউ যেন কূপ থেকে অটোমেটিক পানি উঠায়া মা আমেনা বলে আমার হাতের মধ্যে ধরেয়া দিতে দেরি হতো না। উনি তো আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীকে অনেক বেশি ভালোবাসি, আপনাদেরকে উদারতা আহ্বান জানাবো, আসুন সবাই মিলে আপনাদের কাছে একটা আকুতি হলো আজকের মজমায় আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি বলেন ওলামায়ে কেরাম
যদি বলেন পায়ে হাত রেখে বলতে, আমি পায়ে হাত রেখে বলবো। একটা আবদার করতে চাই, এখানে যারা এসেছেন আপনাদের কাছে আমার একটা দরখাস্ত, আজকের এই মজমায় বসে বসে তো আছেন, এই মজমায় বসে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 100 বার দুরূদ সবাই পড়বে ইনশাআল্লাহ। আজকের এই মজমা থেকে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আল্লাহর কসম, আমার দিলের মধ্যে অন্য কোনো নিয়ত নাই। আল্লাহ তো দেখতেছেন, আমার দিল বলে আজকের মজমা আমার নবী কি নিয়ে আমি করেছি। এতগুলা মানুষ যদি আমার ডাকে বসে আমার নবীর উপর 100 বার করে দুরূদ পড়ে তো আমি সফল। আমি নবীর কাছে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মজমা ডেকেছিলাম, যে মজমায় শুধুমাত্র আপনার উপর দুরূদ পড়ছে সবাই 100 বার কইরা। আমি আসলে কিভাবে বলবো, আমি আসলে কন্ট্রোল করতে পারতেছি না। আল্লাহ 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 সাক্ষী, আমি দিল থেকে নবীকে ভালোবেসে আজকে মজমাটা করেছি। আমার ভিতরে আল্লাহ জানে আমার ভিতরে কি আছে, আপনাদেরকে তো বোঝাইতে পারছি না। শুধু এতটুকু রিকোয়েস্ট, প্লিজ ভাই যারা আছেন এই মজমায় বসে অন্তত পক্ষে 100 বার আমার নবীর উপরে ছোট দুরূদ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো আপনাদেরকে আদেশ দিতে পারবো না, পায়ে হাত রেখে বলছি আজকের এই মজমায় যে এখানে বসে যেন কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি যখন পান করতে যাব তখন সবাই মিলে যদি একসাথে যাইতে পারি। আল্লাহু আকবার, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, মুর্দান আদালতে সাহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মুফতি হাবিবুল্লাহ হাসিবুল্লাহ বিন সাঈদ সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ তাআলা আমাদের আয়োজনকে কবুল ও মঞ্জুর ফরমান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর ফরমান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অন্ততপক্ষে দুনিয়া একবার হলেও যেন নবীকে স্বপ্নে দেখা তৌফিক দান করে। আল্লাহ তাআলা যেন বুক ভরা নবীর ভালোবাসা থাকে, আর যেন কালকে আমাদের ময়দানে নবীর সুপারিশ যেন কপালে জোটে, হাউজে কাউসারে পানি যেন পাই, আর সব থেকে বড় বাবা নবীর সাথে যেন জান্নাতে থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর ফরমান। আপনাদেরকে বিরক্ত করতেছি, কেউ বিরক্ত হবেন না ভাই। আল্লাহ তাআলা আজকের মজমাকে কবুল করেন, যারা পরিশ্রম করতেছে সবাইকে কবুল ও মঞ্জুর ফরমান। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মজমা, এই নবী কিনে মজমা কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ জারি রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।